ইডির বেলা পাইতেন না, নির্বাচনের বেলা ফিরা ভাই। হ্যাঁ, নেতা নেতা অনেক লেগে আরে বাবুরি নির্বাচনের বাহির বিষয় হলো 2 বছর, হেতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। শুভেচ্ছা, তোমার শুভেচ্ছা উঠতে তো তুমি, তোমার শুভেচ্ছা আমরা লাগবে। শুভেচ্ছা লইয়া তুমি বইয়া থাও, মানুষ খাইতে পায় না। বুড়বুড়া ভাঙ্গা পড়ার কারণে মানুষের কর্তৃঘর ভাঙ্গা পড়ে গেছে গা। তুমি একটা তালিকা করো, তালিকা করে যে 5টা ঘর ভাঙছে তারা ফুটটুট বিদেশ তাহা না, তারা আর ঘর তুলতে পারতো না। তুমি 5টা ঘর তুললা দাও কম পয়সার ভিতরে, তারা ফিরে মিরা বান্ধা কোনো মতে থাহো। হেডির বেলা আমরা তারারে ফাইতাম না। রাস্তাটি ভাঙ্গা লইছে ঠিক করে দেই, স্কুল যদি ফিরে গেছে গা ফলাফেন ফরে কইটা ঠিক করে দেই, ফলাফেনের বই টই বাওয়াই লইয়ে গেছে গা ব্যাগে আর ফানিয়ে কয়টা খাতা কিনা দেই, কয়টা কলম কিনা দেই, কয়টা বই কিনা দেই। এরকম পরিকল্পিতভাবে কাজের অভাবে আজকে আমার বাংলাদেশ শেষ হয়ে গেছে, ঠিক কিনা? আমরা দেশের নির্বাচনের সময় আগের রাজ্যে এটি হারো সরাসরি হয়, এই টেহারা যদি 2 বছর আগের থেকে এই দেবপুর গ্রাম, গোবিন্দপুর গ্রাম, বারসর গ্রাম, মিত্রাপুর গ্রাম, শিকারপুর গ্রাম, বুড়বুইড়া গ্রাম, যারা গরিব আছে, যারা মাইয়ার বিয়ে হয় না, যেই বাচ্চাটি লেখাপড়া করতে পারে না, আমরা তারা যারা টেহা খরচ করে নির্বাচনের লেগে ঘুরে, তারা এতদিন এই মানুষটির কাছে যদি যাইতো, এবারে টেহা লাগলো নয়, বুট এবারে ভাস করে উফুলল। বুট দেন, রাস্তা করে দেন। আচ্ছা, বুট দিলে আপনি রাস্তা করে দিবেন, তো বুটের আগে করে সুরকি আলান না, আপনি বুটের পরে যখন রাস্তা করে দিতেন পারবেন, তো আগে দিয়ে 2টা কেন রাবি চালান না? এটার লেগে দিয়ে রিক্সাটা যায় না, এটার লেগে দিয়ে হাবারা বুড়া বেড়া উষ্ঠা খাইয়া পড়ে গেছে গা, 2টা রাবি চালাইয়া আপনি দেন না রাস্তাটা? আপনি যখন আল্লাহ এত টাকা দিছে, বুটের সময় আপনি 5 কোটি 10 কোটি 15 কোটি টাকা খরচ করে লান, আপনি 5টা কোটি টাকাও তো লাগতো না, 1 কোটি টাকা বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় ভাঙ্গা রাস্তাগুলোতে যদি রাবিশ ফালানো হইতো, একটা রাস্তাও ভাঙ্গা থাকতো না, ঠিক কিনা? উদ্যোগ নেওয়া নাই, পরিকল্পিতভাবে কাজ করার মানুষও নাই। আমি তো দেখছি মানুষের ভালোবাসা কারে হয়। এই বন্যার সময় আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমার পরিবার থেকে 15 দিন বিচ্ছিন্ন ছিলাম। কত মানুষ সাহায্য নিয়ে আসছে, আমার তৌফিকে আমি চেষ্টা করেছি। আমি পানিতে ভিজা, এটা কোনো বেড়াগিরির কিচ্ছু নাই। আমিও তো আপনার মানুষে ফিরসাদ দেখে কিন্তু আসমানতে নাজিল হইছে নি, আমি তো আপনার লোকে। আমি এই মেঘের পানিতে ভিজা আমি ঘরে ঘরে গেছি, অনেক বেড়ায় বেড়ে আমার দিকে চাই কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষ এই ফ্যাক্টফা নিয়ে বসছে, আপনারা আমরা কত চাই ভিডিওর ভিতরে, ইউটিউবের ভিতরে। আমি এতদিন আপনারা চাইছেন, আমি আপনারা চাইতাম আইসি। সুবহানাল্লাহ কথা না? সারা জীবন খালি আমার চাইবেন, আমার কোনো দায়িত্ব নয়। আমি আর আপনারা চাইতাম আইসি, হুজুর আপনি আবার আইসেন এই মেঘে দিয়া, আমি ঘুদাইছি সিরান ছিনে বেড়াইয়া মুড়ি বেড়াইয়া না। সুবহানাল্লাহ কেন দেও জোরে কেন? সুবহানাল্লাহ। আয়ো আমার জায়গা থেকে আমি করি, এবারের জায়গা থেকে এবারে করুক, এবারের জায়গা থেকে তুই তো সমাজটা সুন্দর। সমাজটা সুন্দর করতে কতক্ষণ লাগে, কয় মিনিট লাগে সমাজটা সুন্দর করতে? আজ যদি আমরা পরিকল্পনা নেই, দেবপুর গ্রামে এই যে ফলাফানি কিন্তু আত্মাক সমাজ কল্যাণ যুব সংঘ, এই ফলাফান যেটা একটা সংগঠন আছে, এটার কিছু সদস্য আছে, এটার সভাপতি আছে নি রে, এটার সভাপতি সেক্রেটারি আছে। তোরা দেবপুর গ্রাম বইয়াসেরা চা কয়রা ফলা কাগজপত্রের লেগে বললে হাফারা করতে পারে না। যারা ধনী আছে তারা থেকে টেহা তুল, গরিবের মাঝে বন্টন করে দে। ফলাফানি টেহা পাইব কো? এই গ্রামে যদি 100 জন বিদেশ থেকে থাকে, তারারে ফোন দে, ভাই আমরা গ্রামে অনেক ফলাফান লেখাপড়ার অভাবে এটা কলকারখানার চাকরি করে, ফ্যাক্টরির চাকরি করে, ফ্যান্সি ডিল খাইয়া
ইয়াবা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, এটা দিলে বাঁচান লাগবো। এই বাঁচাইতে হইলে লেহাপড়া করাইতে হইলে কিছু টাকা পয়সা লাগবো, খাতাপত্র কিননের লেগা। এটা অনেক গরিব মানুষ আছে, সেই দিন একবার আইসে সিরা লুঙ্গি ফলাফেনি ফিসি আইসে এসে করছে দেখা যায়। তো দেখা তো যায় বই সিরা লুঙ্গি ফলাফেনি আইসে এসে ভাই 10টা লুঙ্গি হইলে 500 টাকার বই হইলে 2000 টাকার খাতা আর কলম হইলে আমরা সমাজটার মধ্যে অন্তত 50টা ফড়ারে লেহাপড়া করাইতাম পারা। সমাজটা বদলাইতে কয়দিন লাগে? ঠিক কিনা কও? আমার যুবক যারা আছো, এই সংগঠনের সাথে যারা জড়িত আছো, আমি যেটা দেখাই দিয়ে গেলাম, বইলা দিয়ে গেলাম, এটা করবা ইনশাআল্লাহ। এই আজকে মাহফিলের পরে অথবা কালকে তোমরা বসবা পর্যালোচনা বৈঠকে, মাহফিলের হিসাব নিয়ে যখন বইবা, বইয়ে সেটা তালিকা করবা। আমরা গ্রামও লেহাপড়া বন্ধ কোন কোন ফলা তারা এইরকম দেখা দিবা। কয় খাই হুজুর এখানে কয় সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না। এবার সুদ ছাড়া কেউর কাছে তো টেহা হলো তো পায় না, তো এবার না খাইয়া করবো কি তা? ঠিক কিনা কও? সুদ বন্ধ করতে হলে হাওলার টাকা দিতে হবে, কিন্তু খাদ্য তো খারাপ। আমি চিন্তা করছিলাম যে না হাওলার দেওয়া শুরু করাম, 2-3 জনের কাছে দিয়া মাপসাই আলেছিলাম। রসিমা আর এদিকে আপনি কোন লাগবো লিখি আমি কারবারছি না, কি কারবার যাইতে আছে? আমার মতো বেড়া ঘরটা খাইয়া লিছি, হেবারও তো হইলে না। ঠিক নি রে? বা সব জায়গায় একটু সংস্কার লাগবে, সব জায়গায় একটু পরিবর্তন লাগবে। আপনি 1 বছরের কইয়া হাওলাত নিবেন, 1 বছরের 2 দিন আগে এনে দিয়া যাবে। ঠিক কিনা কও? সমাজটা বদলাইতে আমাদের বেশি দিন লাগবে না। নবী এই কথাটাই কইছে, তোমরা আজাগাত কুজাগাত হিংসা করো না, হিংসা করো 2 জনের লোকে। কয়জনের লোকে? 2 জনের লোকে। 1 নম্বরে তোমরা আমল লইয়া হিংসা করো। এবার আর আমল বেশি করে আমিও বেশি আমল করাম। এবার আইবিরে নফল রোজা রাখে রে, জিগাইছে মাসে কয়টা রাখে? কয় আইয়ামে 20-3টা রাখে। আল্লাহর নবী কইছে সোমবারে আবার বিশুদ্ধবারে, সপ্তাহে বিলে 2টা রোজাও রাখন যায়, নফল রোজা। তাইলে হেতে মাসে রাহে 3টা, আমি 4 সপ্তাহে 8টা, আর 3টা আমি রাখাম, মোট 11টা। বলো মারহাবা। তে বিলামটার ভিতরে নামাজি বলা হ ভাই সাহেব, নামাজ পড়তে লইলে খেরুয়ে কান্দে, গাল বাজা বাজা পানি পড়ে। নামাজের পরে তারে মানসি জিগাইছে কি তারে তুই এমনি কান্দস কেরে? কয় আমার যখন মনে কত নামাজ আমি জীবনে কাজা করছি, এখন আমি এটা কি করলাম, এটা মন হইলে চোখের পানি আর আটকাইয়া রাখতাম পারি না। আল্লাহ যেন কুদরতি হাতে তার চোখের পানিটি মুইসা দিতে চায়। বান্দারে কান্দিস না, আমি আল্লাহ কি তোর জন্য নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তোরাই হবে সফল কাজ যদি তোমরা মুমিন হইতে পারো। ঠিক কিনা? এরা প্রথম বছরের মাহফিল, আমি দেখছি প্রথম বার্ষিক মাহফিল। আমি দোয়া করি আমি আসি আর না আসি, সবখানে তো আর আইয়া পারতাম না। সারা বাংলাদেশে তো ওয়াজ করন লাগে, আবার দেশের বাইরেও যাওয়ান লাগে, কিন্তু আমি চেষ্টা করি। আর যে আমি আইসি আমার কষ্ট হয়েছে, কষ্ট হইছে তো আপনার লগে দেখা হয়েছে, মার হাবা কর না কেন? এরকম কষ্ট হইব ভাই, তুইটা থেকে আরাম করলে সারবো? কষ্ট হইব, দেখা হইব, কথা কয়া, কোনো সমস্যা নাই। আইলে রাইতে আইলে আরো ভালো হইলো। খারাপ হয়েছে কিতা দিনও যে আইসি, খারাপ হয়েছে কি? লোক কি কম হয়েছে? আমার কথা কথা লোক কি কম হয়েছে? তো আর বেশি লোক হইলে পরে ফিটে হইলে হেঁটে সামলাই দিতে না, ওখানে দি বল হইয়া লাগে না, দেখে না। ঠিক রে? সুতরাং আমি তোমরার মানুষ, তোমরাও আমার মানুষ। আমরা মিলজিল করে সমাজটা সুন্দর করে চলা, ফাট্টাফাটি হিংসা বিদ্বেষের দরকার নাই, ফিটাফিটির দরকার নাই। সুন্দর করে আমরা মিলমিশ করে চললা আমরা জান্নাতি বান্দা হয়ে যাব। সবাই কোন মারহাবা।